আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা খুব বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ইংরেজি অ্যালফাবেটগুলোর ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ। আমরা বাঙালিরা আমাদের মতো করেই এবিসিডি নিজেরা পড়ি বা পড়েছি এবং বাচ্চাদেরকে পড়াই। বাট আমার মনে হয় ইংরেজি শেখার জন্য আমাদের ইংরেজরা যেভাবে ইংরেজিতে কথা বলে বা ওরা যেভাবে শিখে আমাদের ওভাবেই শেখা উচিত। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইংরেজি অ্যালফাবেটগুলোর ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করা শেখাবো। সো লেটস গো অন টু দ্য ভিডিও। First of all, the first letter is A. A. Then comes B. B. C. C. D. D. E. E. F. কৌশল। F যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে লাগবে। F. G. G. H. H. I. লক্ষ্য করুন, আমরা ইংরেজি বর্ণমালার যে কটা সবচেয়ে বেশি ভুল উচ্চারণ করি তার মধ্যে একটা হচ্ছে আই। আমরা এটাকে বলি আই, বাট দিস ইজ নট আই। এটার রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে আই। জে, জে, কে, কে, এল, L, M, M, N, N। এই লেটারটাতে ব্রিটিশরা এই লেটারটাকে উচ্চারণ করবে ও, ও, বাট আমেরিকানরা এটাকে একটু অন্যভাবে বলে, তারা বলে ও, ও। ফি, আমরা যখন ফি বলবো তখন আমাদের দুই ঠোঁট একসাথে লাগবে। এখানে কিন্তু দাঁত ঠোঁটকে স্পর্শ করবে না। ফি। কিউ, কিউ, কৌশল। এই লেটারটা ব্রিটিশরা বলবে আ, তারা কিন্তু শেষে রয়ের উচ্চারণ করবে না। আমরা বাঙালিটা এটাকে আর বলি। এটা এসেছে আমেরিকান অ্যাকসেন্ট থেকে। আমেরিকানরা এটাকে বলে আর, অর্থাৎ তারা রয়ের উচ্চারণটা বেশি করে করে। বাট ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ইজ আ, রয়ের উচ্চারণ হবে না। এটার উচ্চারণও দুই রকমের হয়। ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে বলা হবে অ্যাশ। I repeat once again, this is ash in British, but in American accent, this is called S. S. T. T. U. U. V. লুক, এখানে প্রবলেম আছে। এটাকে আমরা বলি ডাব্লিউ। আমরা ছোটোবেলায় শিখেছি এটাকে ডাব্লিউ বলি, বাট এটা ডাব্লিউ না। এটাকে ব্রিটিশরা বলে ডাবল ইউ, ডাবল ইউ। আর আমেরিকানরা এটাকে বলে ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউই চ্যাম্পিয়ন। আমরা যারা রেসলিং দেখি তারা হয়তো এটা বুঝতে পারবে। তো আমেরিকানরা এটাকে বলে ডাব্লিউ, তারা এলের উচ্চারণ করে না। আর ব্রিটিশরা বলবে ডাবল ইউ।
এক্স, এক্স, ওয়াই, ওয়াই, কি হবে এটা? ব্রিটিশরা এটাকে উচ্চারণ করবে জেড, জেড। আমরা বাংলাদেশে জেড বলে থাকি, বাট আমেরিকান অ্যাকসেন্ট ইজ জি, জি। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা আমার আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পেয়েছেন। কেমন লাগলো সবাই জানাবেন। সো রাইট অন দ্য কমেন্ট বক্স। আল্লাহ হাফেজ।